WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্কুল সার্ভিস কমিশন SLST নবম দশম ও একাদশ দ্বাদশের জন্য। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রুলস এবং রেগুলেশন গেজেট একটা প্রকাশ করেছে, সেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর উল্লেখ আছে। এর সিলেবাসের সম্বন্ধেও কথা বলা আছে। আর এর সাথে সাথে আমরা আজকে যেটা দেখব সেটা SLST নয়, গ্রুপ ডি এবং গ্রুপ সি কে নিয়ে এবং আপার প্রাইমারিকে নিয়ে। ঠিক আছে, আপার প্রাইমারি এক্সামটা ঠিক কবে হবে? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে কি না, এর দরুন একটা হাইকোর্টে কেসও হয়েছে। সেই কেসের আমি যে আজকে ভিডিও রেকর্ড করছি, আজকে ইমিডিয়েট যে কথাটা আছে সেটা হচ্ছে হাইকোর্ট এই কেস হয়েছিল সেই কেসটা খারিজ করে দিয়েছে। কারণ কি, এক্সামটা হচ্ছে এবং 16 তারিখে থেকে এই এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি। এই গ্রুপ ডি গ্রুপ সি এর সিলেবাসটা কি আছে? সিলেবাস খুবই ছোট। সেই অনুযায়ী আমরা আগে একটু দেখে নিই গ্রুপ ডি আর গ্রুপ সি এর সিলেবাসটা, তারপরে বিস্তারিত আলোচনা করব। আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর। তো গ্রুপ ডি গ্রুপ সি এর যে সিলেবাসটা আছে, প্রথমত আমরা যদি দেখি গ্রুপ সি এর যদি সিলেবাস দেখা যায়, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমি রিটেন এক্সামের কথা বলছি স্যার, রিটেন এক্সামের কথা বলছি, যেটা নিয়ে আমি আলোচনা করব। এক হচ্ছে যেটা এখানে আছে স্যার জিকে, জিকে আছে স্যার 15 মার্কস, অ্যান্ড 2 আছে স্যার ম্যাথস, ম্যাথসেও আছে স্যার 15 মার্কস, অ্যান্ড 3 নাম্বার আছে স্যার ইংলিশ, এই ইংলিশেও আছে 15 মার্কস। আর সাথে সাথে আছে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সেও আছে 15 মার্কস। তার মানে টোটাল যদি আমরা মার্কস দেখি 60 নাম্বারের এক্সাম হবে। এটা হচ্ছে রিটেন। এই 60 নাম্বারের এক্সাম, রিটেন এক্সাম, এটাকে কোয়ালিফাই করতে হবে এবং এই কোয়ালিফাই করার যে ট্র্যাজেডি সেটা তোমাকে বানাতে হবে, কারণ দিন খুব কম। আর এটা হচ্ছে স্যার জিকের যে এক্সামটা পড়ছে সেটা হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে তোমার জিকে টোটাল পেপারস আছে, যেমন জিওগ্রাফি, হিস্ট্রি, সঙ্গে পলিটি অ্যান্ড সায়েন্স বেসড যদি বলি আমরা বায়োলজি অ্যান্ড ফিজিক্স, এখান থেকেও কোশ্চেন্স আসবে এই টোটাল জিকের মধ্যে। তার মধ্যে সঙ্গে স্ট্যাটিক জিকেও আসতে পারে। তার সঙ্গে সঙ্গে আছে স্যার ম্যাথস। এই ম্যাথসের যে সিলেবাস এটা তো আমরা জানি, এটা কেবলমাত্র অ্যারিথমেটিক বেস হবে, পাটিগণিত বেস হবে ম্যাথসটা। অ্যান্ড দেন হচ্ছে ইংলিশ, ইংলিশে 15 মার্কস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 15। টোটাল আছে স্যার 60। এই 60 কেবলমাত্র স্যার রিটেন এক্সামের জন্য। এই রিটেন এক্সামটা কোয়ালিফাই করার পর তারপরে যে ক্যাটাগরি আছে সেগুলো আমি যাচ্ছি না, আমি দেখব স্যার এক্সামটাকে কোয়ালিফাই করতে হবে। আর এক্সাম কোয়ালিফাই করার জন্য আপাতত দৃষ্টিতে যেটা, সেটা পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। কারণ 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আজকে হাইকোর্টের রায়, এবং সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন শুরু করতে হবে। আর গ্রুপ ডি আর গ্রুপ সি এর যে এক্সামটা, সেই এই এক্সামটা SLSTর সঙ্গে শুরু হয়ে যাবে এবং সবাই এর ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা এখনো পর্যন্ত বলা আছে গেজেটে। নেক্সট আমরা দেখি গ্রুপ সি এর। তো গ্রুপ সি এর এক্সামটা দেখব, সেটা হচ্ছে গ্রুপ সি দেখেছি স্যার, গ্রুপ ডি দেখব। গ্রুপ ডি এর যে এক্সাম আছে সেটা হচ্ছে হবে 1 নাম্বার এখানে থাকছে স্যার, এখানে গ্রুপ সি এতে ডিএতে যেমন ইংলিশটা আছে, এখানে শুধু ইংলিশটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে ম্যাথস থাকবে স্যার, ম্যাথস থাকবে 15 মার্কসে। 2 থাকছে স্যার জিকে, জিকে থাকছে স্যার 15 মার্কসে। অ্যান্ড 3 নাম্বার স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 15 মার্ক। এখানে হচ্ছে স্যার 45। এটা স্যার রিটেন এক্সামের জন্য। আর এই রিটেন এক্সামটা আমরা দেখব, কারণ আমরা যে ক্লাস করি সেই ক্লাসে স্যার গ্রুপ ডি গ্রুপ সি রিলেটেড যে 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 ম্যাথস, জিকে এবং সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা ইমিডিয়েট তোমাদের পড়াশোনা করা উচিত। সেই অনুযায়ী আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যদি তোমরা কেউ চাও যে স্যার ক্লাসে অ্যাডমিশন নিতে, আর সেটা হচ্ছে স্যার আমাদের এখনও পর্যন্ত অফলাইন মোড সেভাবে চালু হয়নি, তো অনলাইনে অনলাইন মোড আমরা সেভাবে চালু করতে পারিনি, অফলাইন মোডে চালু হয়েছে। তো সেই অনুযায়ী অফলাইনে যদি কেউ ক্লাস করতে চাও, সেটা তোমাদের আমাদের যে ডিসক্রিপশন বক্সে আর নাম্বারস আছে,
আর নাম্বার সঙ্গে সঙ্গে প্লেস সেগুলো দেখে নেবে। আমাদের বেসিক্যালি ক্লাস হয় কলকাতা, হাওড়া, ঘাটাল, আর সেখানে তোমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। তো এটা অ্যাকচুয়ালি ব্যাপার তো ঠিক আছে। নেক্সট আমরা যেটা তৈরি করবো ট্র্যাজেডি, যে কিভাবে এই 3 মাসের মধ্যে আমরা এই গ্রুপ ডি এবং গ্রুপ সি এক্সাম ক্লিয়ার করতে চাই। তো গ্রুপ ডি গ্রুপ সি এর এক্সাম তো স্যার সবাই বুঝবে, যারা এসএলএসটিতে আছো তারাও বুঝতে পারবে, যারা ফ্রেশার এবং নন ফ্রেশার এরাও সবাই মিলেই এখানে যোগদান করবে। তো কম্পিটিশন হয়তো ঠিকঠাক একটা কম্পিটিশন হবে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে স্যার সিলেবাসটাকে শেষ করতে হবে। সিলেবাস এই 3 মাসে তোমাকে যেভাবে হোক সিলেবাস শেষ যদি করতে পারো, তাহলে রিটেন এক্সামটা ক্লিয়ার হয়ে যায়। এই রিটেন এক্সাম ক্লিয়ার করার পর তারপরে যে আমরা মোডগুলো আছে সেগুলো আমরা দেখব। আসল কথা হচ্ছে স্যার এক্সাম ঠিকঠাক দিতে হবে। আর এটাই স্যার একটা জিনিস স্যার, এই সময় কম এটা নিয়ে ভাবার দরকার নেই। যদিও আমি সবসময় বলি গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে একটাই কথা মনে রাখতে হয় স্যার, এক্সাম হোক চাই নাই হোক, প্রিপারেশনে সব সময় তোমাকে থাকতে হবে। যতদিন তুমি গভর্নমেন্ট সার্ভিসের দুনিয়ায় বা জগতে আছো, যদি প্রিপারেশন তুমি বন্ধ করে দাও তাহলে সেই অনুযায়ী তোমার আস্তে আস্তে সেই কোয়ালিটি সেটাও ডাউন হয়ে যায়। সেই জন্য স্যার কখনো এটা মনে করবে না আজকে যেমন হঠাৎ করে হয়ে গেল স্যার একটা এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, তুমি এখন ছোটা দৌড়া শুরু করে দিয়েছো, এটা কিন্তু নয় স্যার। বাজার থেকে দুটো বই কিনে নিলে, মাথা ঘোরায় রেখে দিলে এবং পরীক্ষার আগের দিন দুটো পড়ে নিয়ে চলে গেলে বলে স্যার আমার দ্বারা হবে না, এটা গভর্নমেন্ট সার্ভিসের নিয়ম নয়। সেটা গ্রুপ ডির এক্সাম হোক, অ্যান্ড গ্রুপ সির এক্সাম হয়, অ্যান্ড গ্রুপ এর এক্সাম হোক, সে যেই কোয়ালিটি হোক না কেন স্যার, তোমাকে সবসময় ফোকাস করতে হবে যে এক্সাম যখন আমি এই গভর্নমেন্ট সার্ভিসের জগতে আছি এবং আমাকে এক্সাম দিয়ে স্যার এই সার্ভিস পেতে হবে, তাহলে তোমার এটা উচিত সবসময় যে স্যার আমাকে পড়াশোনার মতো থাকতে হবে। তাতে যদি গভর্নমেন্ট যে আমাদের যে সরকার আছে সে যদি নেয় এক্সাম তাও ঠিক আছে, না নেয় তাও ঠিক আছে। তার কারণটা হচ্ছে তোমাকে তোমার জায়গায় স্যার ফ্রেশ হয়ে থাকতে হবে। এবার একটা কথা বলি স্যার, পাখি যদি উড়তে শিখে যায় না, তাহলে তার স্যার ভয় লাগার কোনো কারণ নেই। তার কারণ আমরা উড়তে আগে শিখতে হবে। ওরাটাই আমরা স্যার শিখি না, ঘরে বসে শুধু বসে থাকি এবং এইটা ভাবি যে এক্সাম হয়নি, এক্সাম হয়নি। স্যার এক্সাম হয়নি সেটা তো হবে, কিন্তু তুমি কি তৈরি আছো? এই তৈরি থাকার জন্য তোমাকে এনি টাইম এই প্রসেসিংয়ের মধ্যে ইনভলভ হতে হবে। যদি তুমি গভর্নমেন্ট সার্ভিস করতে চাও তাহলে এই গভর্নমেন্ট সার্ভিসের রুলসটা ফলো করো যে স্যার এক্সাম হোক চাই নাই হোক আমি প্রিপারেশনের মধ্যে থাকবো এবং টোটাল প্রিপারেশন তৈরি করে বসে থাকবো। যখনই এক্সাম আসবে ওই একটা সিট যেন স্যার তোমার হয়, এটা সবসময় মাথায় রাখবে। যাই হোক, আমরা এই গ্রুপ ডি এবং গ্রুপ সি এর এক্সাম যে প্রিপারেশন সেটা আমরা শুরু করছি এবং এটা স্যার আমি অনলাইন মোডে এখনও পর্যন্ত আমরা আসতে পারিনি, তো সেটা হয়ে টাইম লাগবে, 1 মাস টাইম লাগবে। কিন্তু আমরা স্যার অফলাইনে স্যার এখন ক্লাস নিচ্ছি। যদি কেউ এই সামনাসামনি থাকো, যেটা আমরা যেই জায়গায় অফলাইন ক্লাস করি, তাহলে তুমি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে নাম্বারস আছে, নাম্বার থেকে স্যার ফোন করতে পারো। ঠিক আছে স্যার। আর দ্বিতীয়ত হচ্ছে এই 3 মাস স্যার খুব ক্রুশিয়াল, তোমাকে ঠিকঠাক বেশে প্রিপারেশন নিতে হবে। সঙ্গে থাকছে ম্যাথস, যাদের ম্যাথসে ভয় আছে খুব সুন্দরভাবে ম্যাথস তৈরি করতে হবে এবং সেটাকে একটা সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস তোমাকে নিতে হবে, তবে তুমি এই এক্সাম কোয়ালিফাই করবে। এবং সঙ্গে সঙ্গে তোমার আরও দেখতে হবে স্যার এসএলএসটির নবম দশম আর একাদশ দ্বাদশ যারা এক্সাম দিচ্ছে তাদের ওই পড়ার সাথে সাথে স্যার এখানটাও পড়তে হবে, গ্রুপ ডি এবং গ্রুপ সি। এরপরে আসি স্যার আপার প্রাইমারি। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে স্যার আপার প্রাইমারি। আপার প্রাইমারি, এই আপার প্রাইমারিটা স্যার খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে স্যার। যদিও এটা সম্বন্ধে এখনো পর্যন্ত গেজেটে উল্লেখ নেই, কিন্তু এটা দেখা আছে স্যার আপার প্রাইমারির এক্সাম সেটা হচ্ছে স্যার 2026-এর ঠিক মার্চ নাগাদ হতে পারে, হওয়ার কথা আছে। এবং এই বছরই আপার প্রাইমারির বিজ্ঞপ্তিও প্রকাশ হবে। তো তুমি যদি এখন থেকে, কারণ এই আপার প্রাইমারির যে রিটিন এক্সাম আছে সেই রিটিনে স্যার একটা টেটের কথা উল্লেখ করা আছে। এই টেটটা স্যার 40 নাম্বারের ওয়েটেজ দেওয়া আছে, তার মানে এটা ওয়েটেজ তো 40, মানে 40 নাম্বারসের স্যার টেট নয়, 40 নাম্বারস হচ্ছে ওয়েটেজ। তার মানে স্যার টেট হবে 150-র এক্সাম, তার মধ্যেও তুমি যদি 150 পাও তাহলে 40-এ 40 পাবে, এই রকমের বলা আছে। আমি স্যার এখানে একটা রিটিন এক্সামের কথাও বলা আছে। এই রিটিন এক্সামটা
স্যার এই রিটেন এক্সামটা এমসিকিউ বেসড হবে এবং এটা 25 মার্কসের ওপর, মানে 25 কোশ্চেন্স এবং 25 মার্কস, এটা রিটেন এক্সাম। তো এটা এমসিকিউ বেস, ঠিক আছে, এমসিকিউ বেসড হবে। এই দুটো জিনিস তোমাকে আমি সবসময় জোর দিই স্যার রিটেন এক্সামের ওপর। যদি আমার কাছে রিটেন কমপ্লিট থাকে দেন পরের পদক্ষেপটা স্যার আমি যেভাবে হোক নিতে পারি। তো রিটেন এক্সামের জন্য স্যার তোমাকে ইমিডিয়েট পড়াশোনা শুরু করতে হবে। এর এখনও পর্যন্ত টাইম আছে স্যার, যদিও 6-7 মাস টাইম থাকে, সেই টাইমে যে সিলেবাস আছে না, সেই সিলেবাস শেষ করতে একটা সিলেবাস, যে কোনো এক্সামের একটা সিলেবাস শেষ করতে স্যার 6-7 মাস টাইম লাগে। এই টাইমটা তোমাকে এখন খুব সুন্দরভাবে ইউজ করতে হবে। যদিও নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি এবং সঙ্গে সঙ্গে আপার এই একই মোডে তুমি এসএসসি দিচ্ছ, এসএসসির পরীক্ষায় ইনভলভ আছো, তো তাহলে একসঙ্গেই প্রিপারেশন নিতে শুরু করে দাও। না হলে স্যার এটা অধরাই থেকে যাবে, কারণ পরীক্ষা সবাই হয়ে যাবে আর তুমি তারপরে বলবে স্যার আমি ফেলিওর। কিন্তু এই ফেলিওরের জায়গাটা তুমি তৈরি করো, সেটা না তৈরি করে স্যার ইমিডিয়েট এই এক্সামের জন্য তুমি কোশ্চেন্স কালেক্ট করো, পড়াশোনা শুরু করে দাও। এটা হচ্ছে মেন থিম। আর এই এক্সামটা স্যার 2026-এ মার্চ নাগাদ হতে পারে নয় স্যার, হওয়া সম্ভাবনা আছে প্রায় 90%। আর এটা তারও বেশি। আর এটা হচ্ছে স্যার বিজ্ঞপ্তি বছরেই প্রকাশ পাবে। তো এটার সঙ্গে সঙ্গে স্যার আর যে গ্রুপ ডি গ্রুপ সি চলছে তার সঙ্গে সঙ্গে আমরা আপার প্রাইমারির এক্সামটাও ক্লিয়ার করার জন্য পড়াশোনা করব। এবার আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে স্যার গ্রুপ ডি গ্রুপ সি অ্যান্ড আপার প্রাইমারি একসঙ্গেই ক্লাস শুরু হচ্ছে। এই শুরু অলরেডি আমরা স্টার্ট করছি। আর এটা হচ্ছে স্যার অফলাইন বেসেই হচ্ছে। এবং তোমরা যদি এখানে জয়েন করতে চাও তো আমি আগেই বলেছি ডেসক্রিপশন বক্সে আছে নাম্বারস আছে, সেখান থেকে কল করে নিতে পারো। এটা ছিল স্যার এক্সাম রিটেন এক্সামের কথা। বাদ বাকি আমি স্যার কিছু বলছি না, তার কারণ তোমরা সব জায়গা থেকেই নিশ্চয়ই ইনফরমেশানস পাচ্ছ বসে, আর এত তো ইউটিউব চ্যানেল আছে। তো বেসিক যে জিনিসটা সেটা স্যার ওরা শেখো। আর একটা কথা আছে, আমি স্যার সবসময় বলি, ইউ শুড ওয়েট ফর সাম অপরচুনিটি। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু অপেক্ষাটা করলেই শুধু হয় না স্যার, অপেক্ষার সঙ্গে সঙ্গে তোমার যদি কাজটা করে যাও তাহলে কিন্তু তুমি এই গভর্নমেন্ট সার্ভিসের দুনিয়া একটা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ গভর্নমেন্ট সার্ভিস এখানে স্যার একটা কথা আছে স্যার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর একটা কথা তোমাকে আমি আগেই বলেছি যে স্যার যদি উড়তে শিখে যাও না স্যার, গাছের অভাব হবে না। এই গাছ ও গাছ কোনো না কোনো গাছে তুমি পেয়ে যাবে। কারণ শুধু ওয়েস্ট বেঙ্গল এসএসসি হয় না, তুমি এসএসসি পরীক্ষা স্যার বিহারেও যেতে পারো, তুমি ঝাড়খণ্ডেও যেতে পারো, তুমি আসামেও যেতে পারো, তুমি ত্রিপুরাতেও যেতে পারো। এই এতগুলো এসএসসি এক্সাম অন্যান্য স্টেটগুলো কন্ডাক্ট করে, আর সেখানেও আমাদের বেঙ্গলের ছেলেদের স্যার জায়গা হয়। তো কিছু কিছু ছেলে আছে যারা এই রিসেন্ট স্যার বিহারে এক্সাম দিয়ে কোয়ালিফাই করেছে এবং তারা জয়েনও করছে। তো সেই হিসেব থেকে যদি আমি দেখা যায় স্যার, তোমাকে একটা প্রিপারেশন করে সুন্দর করে একটা নির্দিষ্ট মোডে তোমাকে তৈরি থাকতে হবে। যদি তুমি এসএসসির মতো টিচার্স হতে চাও, স্কুল সার্ভিসের মতো স্কুলে সার্ভিস করতে চাও, যদি এটা করতে চাও তাহলে এই ধাঁচই তোমাকে একটা তৈরি করতে হবে। এই ধাঁচের অনুযায়ী তোমাকে চলতে হবে এবং প্রিপারেশন সব সময় নিয়ে রাখতে হবে। এটা নয় স্যার এক্সাম হচ্ছে না, প্রিপারেশন করব না, দেন আবার এক্সামও হবে যখন 3 মাস আগে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, দুটো বই কিনে নেব, আর এতে যে তুমি এক্সাম কোয়ালিফাই করে নেবে, এটা স্যার আমি বলে দিচ্ছি স্যার 100% নয়। এইভাবে হয় না গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে একটু তোমার মতো সেই রিদিমটা থাকতে হবে, তোমার মতো সেই এনার্জিটা থাকতে হবে। সেটা তুমি কমপ্লিট করেই বসে থাকো, কমপ্লিট করে বসে থাকো, ওভার থ্রু ইয়ার তোমাকে সেই জায়গা তৈরি করে রাখতে হবে। যখনই আসবে তুমি সেই জায়গায়, যখন আমার দরকার স্যার একটা সিটের দরকার, ওই একটা সিটের জন্য তোমাকে লড়াই করতে হবে। আর সেই তোমার লড়াই তোমার সাথেই, আর কারোর সাথে নয় স্যার। এক্সাম দাও, সিলেবাস কমপ্লিট করো অ্যান্ড পড়াশোনা চালিয়ে যাও, এটা বলবো, আর কিছু নয় স্যার। আর যদি কিছু হেল্প করতে পারি স্যার, হেল্প করবো আমি। ঠিক আছে, থ্যাংক ইউ।